ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة وما خير فيها منها وما زوجها وأزواجها من الناس. رواه مسند أحمد وسند صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বুল কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয় পর্ব। বিগত একটি জুমাতে মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় এবং শেষ পর্বে আলোচনা করে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব, আল্লাহুম্মা আমিন। এই কথা আমাদের সকলেরই জানা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষ, আমি তোমাদের মাউত দিয়েছি, হায়াত দিয়েছি এবং মাউত দিয়েছি। যারা জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে এসেছো, তারা মৃত্যুবরণ করবে। এটা এই জন্য নয় যে দুনিয়াতে তোমরা খেল তামাশা করবে আর খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত করো, এই জন্য নয়। আইয়ুকুম আহসানু আমালা, কে কত আহসান, সুন্দর আমল, ভালো আমল, উত্তম আমল তোমরা করে আসতে পারো, এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদের এই জিন্দেগি, হায়াতের জিন্দেগি দিয়েছি। আবার তোমাদেরকে ইউয়াফা ইলাইকুম, প্রতিদান দেওয়া হবে। ইলাইনা মা তুরজাউন, যখন তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে, আমি তোমাদেরকে প্রতিদান দিব তোমাদের ভালো কর্মের ফলস্বরূপ এবং শাস্তি দেব মন্দ কর্মের ফলস্বরূপ। প্রিয় দিনী মুসলিম ভাইরা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি মুসলিমরা আমরা ঠিক করতে ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। জীবনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য মানুষকে দ্বীনের কথা বলা। মানুষকে দ্বীনের কথা বলা। বলবেন, এটা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কিভাবে হতে পারে? আমি তো একজন জেনারেল শিক্ষিত মানুষ, মাস্টারি করি, ডাক্তারি করি, ইঞ্জিনিয়ারিং করি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মানুষকে আমার দিকে ডাকে তারা আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ। শুধু আলেমরাই মানুষকে ডাকবে আর সাধারণ মানুষ যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী, তারা মানুষকে দ্বীনের দিকে ডাকবে না, বিষয়টা এরকম নয়। কোরআন শুধু আলেমদের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু হাফেজদের জন্য নাজিল হয় না, কোরআন নাজিল হয়েছে সারা বিশ্বের মানবতার জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, আপনার প্রতি যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআন যখন মুমিনদের সামনে আপনি বলবেন, তার মানে কি? কেউ না কেউ এই কোরআনের কথাগুলো মানুষকে বলতে হবে। কেউ না কেউ মানুষের কাছে কোরআনের আয়াতগুলো, হাদিসের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি আপনি পৌঁছে না দেন, তাহলে হৃদয়টা কিভাবে প্রকম্পিত হবে আর হৃদয়টা কিভাবে আন্দোলিত হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে আপনি যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন, কোরআনের কথাগুলো বুঝিয়ে দিবেন যে কোরআনে এই এই কথাগুলো বলা রয়েছে, কোরআনে হারাম যেটা সেটা নিষেধ করা হয়েছে, হালাল গুলো ভক্ষণ করতে বলা হয়েছে, অন্যায়গুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, ন্যায় কাজগুলো করতে বলা হয়েছে। কোরআনের এই কথাগুলো যখন আপনি মানুষের কাছে বলবেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের কাছে দ্বীনের কথা বলতে হবে। তাহলে বলতেছিলাম, মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্যের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে মানুষের কাছে দ্বীনের কথা বলবেন। আর কি বলবেন? একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। মানুষের কাছে তুমি দ্বীনের কথা বলো, আরো বলো যে মুমিন যারা, তাদের প্রতি যখন বিপদ আপতিত হয় তখন তারা আস-সাবিরিন, ধৈর্যশীল থাকে। যখন মানুষের কোনো বিপদ ঘটে যায় তখন স্বাভাবিকভাবে ইলম থাকার পরেও
সে জাহেলদের মতো আচরণ করে, মূর্খতা তার মধ্যে প্রকাশ পায় বিপদের কারণে। যখন সন্তান মারা যায়, অর্থ হারিয়ে যায় বা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, তখন তার ভিতরে ইলমটা হেরে যায়। হারিয়ে যাওয়ার ফলে সে অজ্ঞতা প্রকাশ করতে থাকে, তার মুখ দিয়ে কুফরি বাক্য বের হতে থাকে, আল্লাহর নাশুকরিমূলক কথাবার্তা বের হতে থাকে। এখন আমার আর আপনার দায়িত্ব হচ্ছে আলামা আসাবাহুম, তাদেরকে বলা যে তোমরা ধৈর্য ধারণ করো। যদি তোমরা এই ধৈর্যের সময়, এই বিপদের সময় ধৈর্যকে তোমরা পুঁজি করতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে। বাস এতটুকুই। তাহলে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে, আপনার কি এতটুকু কথা জানা নেই যে একজন মানুষ সে হতাশাগ্রস্ত, সে ব্যাধিগ্রস্ত, বিপদের সম্মুখীন হয়েছে, তাকে কি আপনি এতটুকু কথা বলতে পারেন না যে ভাই, এর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে, দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি করবে, আর আখিরাতে এর উত্তম প্রতিদান, যে প্রতিদান পৃথিবী বিক্রি করলে সন্তান মারা গেছে, কি প্রতিদান হতে পারে? সারা পৃথিবী যদি তাকে লিখে দেওয়া হয়, সম্পদগুলো তার নামে লিখে দেওয়া হয়, এই অপূরণীয় ক্ষতি সে কি কখনো এর তুলনা করতে পারবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হাইয়্যু, তিনি চিরঞ্জীবী, তিনি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তা। ওই সন্তানকে আবার জীবিত করে ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেবেন। এই জন্য যখন মানুষ এইরকম বিপদের সম্মুখীন হয়, তখন তার কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। তাহলে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে, বিপদগ্রস্ত মানুষকে আমি আশার বাণী শোনাবো, হতাশাগ্রস্ত মানুষকে আমি দ্বীনের দিকে ধাপিত করব এবং আল্লাহর কথা শোনাবো। আর কি করব? ফাকিমুনাস সালাত, আর মানুষকে আমি নামাজের কথা বলবো। ওয়ায়ুকিমুনাস সালাত, আর মানুষকে সালাতের কথা বলবো। দেখুন, একজন মানুষ সে মুসলিম, কিন্তু শয়তান তাকে এমন ভাবে গোমরাহ করে রেখেছে, সে কাজ করতেছে, কর্ম করতেছে, রাস্তায় যাচ্ছে, ঘাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সব করতেছে, কিন্তু তাকে যে সালাত পড়তে হবে এই কথাটা তার স্মরণে নেই। শয়তান তাকে গাফিল করে রেখেছে। শুধুমাত্র আপনার 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের একটা বাক্য তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার কাছে এই বাক্য জানা রয়েছে, যেহেতু আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি লেখাপড়া জানা মানুষ, মাস্টার ডিগ্রি পাশের একজন মানুষ, আপনি ডাক্তারি করেন, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমত্তার সাথে কথা বলতে পারেন। আপনি যদি ওই দিন মজুর যে আপনার বাড়িতে কাজে এসেছে, ওই রিস্কাওয়ালা, ওই ঠেলাওয়ালা, আপনার ওই ব্যবসায়ী যিনি ব্যবসা করতেছে, যার সাথে আপনার লেনদেন রয়েছে, ওঠা বসা করেন, তাকে যদি আপনি উপদেশ দেন, তাহলে হতে পারে আপনার এই উপদেশের মাধ্যমে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কথা হচ্ছে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো যাবে না। শয়তান আপনাকে গাফেল করেছে, কেন আপনি বলবেন না? আপনি যদি দ্বীনের কথা বলেন, ওই কথার দ্বারা সেই ব্যক্তি যদি উপকৃত হয়, নামাজি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, ওই বেঁচে থেকে যে আমল করবে, ওই আমলগুলো আপনার আমল নামাতে যোগ করে দাও। এই জন্য আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে মানুষদেরকে আমি দ্বীনের কথা বলবো, যতটুকু আমি জানি যে এই কথাটা কোরআনের কথা, এই কথাটা হাদিসের কথা, এবং এই কথার মধ্যে কোনো ভেজাল নেই, সন্দেহ নেই, তাহলে ওই কথাটা আরেকজনকে বলতে হবে। বলার ক্ষেত্রে আগে নিজেকে কনফার্ম হতে হবে, নিজেকে আগে সন্দিহান ভাবে যে এই কথার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো সন্দেহ নেই। না স্যার, আপনি একটা আমলের কথা বলবেন, একটা ইয়াকিনের কথা বলবেন, যে বিশ্বাস, যে আমল কোরআন হাদিসে নেই, তাহলে আবার আপনার গুনাহ হয়ে যাবে, আর ওই ব্যক্তি আমল করে সে সওয়াব পাবে না। এই জন্য কোরআন হাদিসের কথা বললে জেনে বলতে হয়, না জেনে কথা বলা যাবে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন
তোমাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, তখন তোমাদের হৃদয় প্রকম্পিত হবে। হয়তো নাম কাওয়াস্তে মুসলিম, অথবা আগে নামাজ পড়তো এখন পড়ে না, আল্লাহর ভয় রয়েছে, পরকাল বিশ্বাস করে, কবরের আযাবের ভয় করে, জাহান্নামের ভয় করে, কিন্তু সে কবিরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে। আপনার একটা আশার বাণী, কোরআনের কথা, হাদিসের কথা, সুন্দর একটা কথা তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, হৃদয়কে প্রকম্পিত করতে পারে। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমরা জীবনের সব টার্গেট ঠিক করি, তাই না? যে আগামী বছরে বাড়ি করব, জায়গা কিনবো, ঠিক আছে, ছেলে মেয়েদেরকে মানুষ মান করব, কিন্তু জীবনের একটি টার্গেট ঠিক করতে আমরা ব্যর্থ, যে জীবনে আমি যেখানেই থাকি, আমার অফিস, আদালত, মাদ্রাসা, মক্তব, স্কুল, ইউনিভার্সিটি, সব জায়গাতে আমার আশেপাশের মানুষগুলোকে আমি আল্লাহর কথা বলবো। কি এই টার্গেট ঠিক করলে দুইটা ফায়দা। একটা হচ্ছে মানুষকে যখন আপনি দিনের দিকে ডাকবেন, আপনি নিজে ওই আমলটা করতে সচ্চর হবেন। আপনি নামাজের কথা যদি আরেকজনকে বলেন, স্বাভাবিকভাবে আপনার প্রবৃত্তি কখনো নামাজ ছেড়ে থাকতে পারবে না, কারণ আপনি নিজে মানুষকে এই দিনের কথা বলে বেড়ান। দুই নম্বরে, আপনার দ্বারা যে মানুষটি উপকৃত হলো, আগেই বললাম যে সেই সওয়াবটা আপনি পাবেন, আর সেই মানুষটা হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুমিন তো তারাই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে হৃদয় প্রকম্পিত হয়, আর বিপদে পড়লে সবর করে, সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে ব্যয় করে। শুনেন, ব্যয় করার ব্যাপারটা এরকম, আপনি মাঝে মাঝে আপনার ভাইকে, বোনকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে দানের কথা বলবেন, কারণ সম্পদের প্রতি মানুষের কি রয়েছে? আসক্তি রয়েছে, মোহ রয়েছে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থ আভিজাত্য, ধন সম্পদের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। কম্বল যেরকম শীতের দিনে কাঁথার মধ্যে আপনি নিজেকে আচ্ছন্ন করে দেন, টাকার মোহ, অর্থের মোহ, সোনার মোহ, চাঁদির মোহ, আর মুদ্রার মোহ, এইরকম ডলারের মোহ আপনাকে আচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাবেন এই আচ্ছন্নতা আপনার কাটবে না। তাহলে মানুষের কি রয়েছে? খাবারের প্রতি, অর্থের প্রতি, আভিজাত্যের প্রতি আসক্তি রয়েছে। এখান থেকে ব্যয় করাটা কঠিন। এই জন্য আপনাকে বলা হচ্ছে, আপনি মানুষদেরকে বলুন, ব্যয় করতে উপদেশ দিন। যখন আপনি মানুষদেরকে ব্যয় করতে উপদেশ দিবেন, আপনার এই উপদেশ বাণী হতে পারে তার একটা নাজাতের ওসিলা। আপনার এই উপদেশ বাণী হতে পারে আল্লাহর রাস্তায় দেওয়া তার একটি কল্যাণকর দান। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম যে এরকম ভাবে মানুষকে উপদেশ দেওয়া আপনার জীবনের একটা লক্ষ্য বানিয়ে নিতে হবে। দুই নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ব্যাপারে জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, আল্লাযীনা ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তুমি যদি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও, আর তারা যদি ঈমানকে পরিশুদ্ধ করে, আর তার সাথে শিরক বিদআত অপকর্মকে সংমিশ্রণ না করে, তাহলে তুমি ঘোষণা করে দাও যে তারা হচ্ছে নিরাপদ মানুষ। তাহলে আপনার দাওয়াতি কাজের দ্বারা মানুষ নিরাপদ হবে। আপনার দাওয়াতি কাজের দ্বারা মানুষ আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে পরহেজ করে নেবে। আল্লাহর সেই মহিমান্বিত, আল্লাহর সেই নিয়ামতপূর্ণ জান্নাতে তারা প্রবেশ করবে। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই, দুই নম্বরে যে বিষয়টি করতে হবে তা হচ্ছে, আর উপদেশ আপনি দিবেন কি দিয়ে? এখানে একটি বিষয়, আমরা উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিসের খেয়াল রাখবো। একটি হচ্ছে কিতাবাহ ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী, সূরা জুমা আয়াত নাম্বার 2, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাহু ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আমি একজন উম্মীদের মধ্যে থেকে নবী প্রেরণ করেছি। উম্মীদের মধ্যে থেকে কেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে শিক্ষিত হতেন, তাহলে মক্কার যে মুশরিকরা বলেছে যে
এই নবী আগেকার যে কিতাবগুলো ছিল সেখান থেকে কথা নকল করেছে, এই কথা যেন না বলতে পারে। কারণ সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লিখতে জানে না। তিনি যদি তাওরাত থেকেও যদি কিছু বলতে যায় তাহলে তো পড়তে হবে, তাই না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনুল ইসলামকে সারা পৃথিবীর মানুষের জন্য যে একমাত্র জীবন ব্যবস্থা এবং গ্রহণযোগ্যতা করার লক্ষ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। সে কথাই আল্লাহ বলছে যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি উম্মীদের মধ্যে থেকে অক্ষর জ্ঞানদের, যাদের অক্ষর জ্ঞান নেই, লিখতে জানে না, পড়তে জানে না, তাদের মধ্যে থেকে একজন তোমাদের রাসূল বানিয়েছি। আর কি করেছি? অতুযাক্কিহিম, তার কাজ কি? মানুষকে পবিত্র করা, মানুষকে পবিত্র। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র। যখন কোনো মানুষের ভিতরে মূর্তি পূজা থাকে, কবর মাজার পূজা থাকে, পীর পূজা থাকে, তাগুদের পূজা থাকে, গণতন্ত্র পূজা থাকে, সেকুলার পূজা থাকে, ব্যক্তি পূজা থাকে, সেই ব্যক্তিটা আসলে পবিত্র হতে পারে না। ওই মুশরিক, ও আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করে নিয়েছে, আল্লাহর বিধানের মতো অন্য বিধানকে মনে করেছে, ফলে এরা হচ্ছে অপবিত্র। আর নবীদের কাজ হচ্ছে, দায়ীদের কাজ হচ্ছে, একজন কোরআন হাদিস জানা মানুষের কাজ হচ্ছে অতুযাক্কিহিম, এই সকল মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলে পবিত্র করা। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা হুমুল কিতাবা ওয়াল হিকমা, পবিত্র কি দিয়ে করবে? পরিশুদ্ধ কি দিয়ে করবে? তা হচ্ছে কিতাব আর হিকমা। কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আপনার কোরআনের একটি আয়াত জানা থাকলে ওই আয়াতটা পৌঁছিয়ে দিন মানুষের কাছে। আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, ভাই শুনুন, আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহুস সামাদ, তিনি পৃথিবীব্যাপী। কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলেছে আমি পৃথিবীব্যাপীর দিকে, পৃথিবীবাসীর দিকে আমি মনোযোগ দেই না। তারা কি করে না করে তাদের ব্যাপারে আমি মনোযোগ দেই না, তাদের ব্যাপারে আমি সন্দিহান নয়, তাদের ব্যাপারে আমি দুশ্চিন্তাগ্রস্ত নয়, চিন্তাও করি না তারা কি করলো, ভালো করলো না মন্দ করলো। ভালো করলে প্রতিদান পাবে আমার নিকট ভালো, আর খারাপ করলে তাদেরকে আমি জাহান্নামের জন্য প্রস্তুত রেখেছি তাদের জন্য। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এভাবে আপনি কোরআনের আয়াতগুলো মানুষকে বলতে পারেন। আরেকটা কি বলতে পারে? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আর মানুষকে, হিকমা মানে হাদিস, হিকমা মানে যুক্তি, হিকমা মানে প্রজ্ঞা, কৌশল। মানুষের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনার কথার মধ্যে একটা কৌশল থাকতে হবে। আপনার কথা যেন সুন্দর হয়, ভদ্রাচিত হয়, এবং কথাগুলো যেন যুক্তিসম্মত হয়, বিবেক বিরোধী না হয়। আপনি এমন কথা দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন যে কথা বিবেক বিরোধী, যে কথা আধুনিক বিজ্ঞান সম্মত নয়, তাই না? এইরকম কথা যদি আপনি মানুষকে বলেন তাহলে সেই কথা মানুষ গ্রহণ করবে না। তাহলে আপনার কথার মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। 1 নম্বর কোরআন থাকতে হবে, 2 নম্বরে হাদিস রাসূল থাকতে হবে, আর 3 নম্বরে হিকমা থাকতে হবে, কৌশল থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, যুক্তি। বলতেছিলাম একজন মানুষ কোরআনও মানে না, হাদিসও মানে না, অমুসলিম বা নাস্তিক, তাকে আপনি কোরআন দিয়ে বুঝাতে পারবেন? ও তো কোরআন মানে না। ও প্রথমে আপনার সাথে আলোচনার টেবিলে বসে বলবে আমি কোরআন মানি না। কোরআনের বাহিরে কি আছে তাই বল। কারণ কোরআনের বাহিরে কি রয়েছে? কোরআনের বাহিরে আপনার কাছে যুক্তি রয়েছে এবং জ্ঞান রয়েছে। কি জ্ঞান? কোরআন হাদিস আপনাকে যে জ্ঞান দেন ওই জ্ঞান রয়েছে, হিকমা রয়েছে। যেমন আমরা জানি লোকমানে হাকিমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিতাব নাজিল করেনি, করেছে কি? এই যে সূরা লোকমান আপনারা পড়েন না, 31 নম্বর সূরা লোকমান। লোকমানে হাকিম একজন প্রজ্ঞাবান লোক ছিল। অনেকে বলে তিনি নবী ছিলেন, অনেকেই বলে তিনি ওলি ছিলেন। লোকমানে হাকিম যে একজন ওলি ছিলেন, তার প্রতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেনি, তাহলে তিনি মানুষকে ভালো কথা বলতেন কিভাবে?
এটাকে বলা হয় হিকমা, যুক্তি, প্রজ্ঞা। তা আপনি মানুষকে, যে ব্যক্তিটা কোরআন হাদিস অস্বীকার করে, তাকে আপনি হিকমা দিয়ে বলুন। যেমন একজন নাস্তিক বলতেছে যে স্রষ্টা নেই, তাহলে তাকে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করুন যে দেখুন, এই পৃথিবীর সব কিছু কেউ না কেউ সৃষ্টি করেছে। আপনি যে বাড়িতে বসবাস করেন তার একজন ইঞ্জিনিয়ার রয়েছে, আপনি যে মোবাইল ইউজ করতেছেন তার একজন নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। ঠিক একই রকম ভাবে বলুন তো, এই সারা পৃথিবী, এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র এত নিখুঁত নিপুণ ভাবে তিনি সৃষ্টি করলেন, যেটা প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, চন্দ্র প্রতিদিন রাতের একই নিয়মে ওঠে, ঠিক আছে? এটা কিভাবে হতে পারে? সে কিছুক্ষণ চিন্তা করে আপনাকে বলবে যে হতে পারে এইরকম কেউ এগুলোর পিছনে রয়েছে। তখন আপনি বলবেন এগুলোর পিছনে যেরকম মোবাইলের পিছনে একজন নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে, একজন নির্মাতা রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, ঠিক একই রকম ভাবে একজন বাড়ির পিছনে যেরকম বড় একজন ইঞ্জিনিয়ার রয়েছে, ঠিক একই রকম ভাবে এই সারা পৃথিবী এবং পৃথিবীর বাহিরের গ্রহগুলো সৃষ্টির প্রতি একজন স্রষ্টা রয়েছে। এভাবে যুক্তি দিয়ে আপনি একজন নাস্তিককে বুঝাতে পারেন। তাহলে দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, যুক্তি জানতে হবে। আমরা কিন্তু কথা বলার সময় অনেকেই এই স্বাভাবিক আমাদের ভাই ভাই বা প্রতিবেশী বন্ধুর সাথে কথা বলার সময় অনেক যুক্তি ব্যবহার করি। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা শিক্ষা দেন। যত আপনি কোরআন হাদিস চর্চা করবে, আপনার তত এই হিকমাগুলো উন্নত হবে, তত আপনার যুক্তি বাড়বে, তত আপনার ভিতরে প্রজ্ঞা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যেন দাওয়াতি কাজের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে বলতেছিলাম, জীবনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হবে, তা হচ্ছে দাওয়াতি কাজ করা। 2 নাম্বার, জীবনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, যা আপনারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পাশাপাশি পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাবিকে, এই দাওয়াতকে নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি লক্ষ্য উদ্দেশ্য হিসাবে নিতে হবে। আপনি একজন সামর্থ্যবান মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনার জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা অনেক বেশি আর 5টা মানুষের থেকে। আপনার পরিবারের লোকেরা আপনার সামনে বেনামাজি হয়ে থাকবে, আপনার পরিবারের লোকেরা আপনার সামনে, আপনার মেয়েরা বেপরদায় থাকবে, আপনার ছেলেরা হারাম দ্রব্য হাতে তুলে নেবে। আপনি পিতা হিসাবে, আপনি পরিবারের প্রধান হিসাবে এটা কিভাবে মেনে নিতে পারেন? এই জন্য আপনার এখানে কাজ করতে হবে, এখানে একটা লক্ষ্য উদ্দেশ্য নিতে হবে যে আমার ছেলে যেন একজন ভালো চরিত্রবান মানুষ হয়, আমার ছেলে মেয়েকে একজন ভালো সুচরিত্র মানুষ হিসাবে আমি গড়ে তুলব। প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব তার ছেলে মেয়েকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এটা তার নৈতিক দায়িত্ব, এটা তার ঈমানী দায়িত্ব, এটা তার তাওহীদি দায়িত্ব, এটা তার মুসলিম হিসাবে একজন দায়িত্ব, মা হিসাবে একটা দায়িত্ব, যে তার ছেলে মেয়েকে সচরিত্রবান করে, আদর্শবান করে, ইসলামী রীতি নীতির উপরে বেড়ে তোলা তার ঈমানী দায়িত্ব। তাহলে প্রিয় দিনী বোন, আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনি ঠিক করে নিন। যে ছেলেটা আপনার কোলে রয়েছে 2 বছর, 3 বছর, 5 বছর, আপনি আজ থেকে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করুন যে আগামী 15-20 বছর একে আমি এমন নীতি আদর্শের উপরে গড়ে তুলবো, সে যেন আল্লাহকে চেনে, সে যেন রাসূলের ইত্তেবা করতে পারে, সে যেন কোরআন এবং সুন্নাহকে সবার প্রথমে জায়গা দেয় এবং দুনিয়াতে একজন ভালো মানুষ হিসাবে, একজন সৎ মানুষ হিসাবে জীবন যাপন করতে পারে। আমি মা হিসাবে আজকের প্রতিজ্ঞা যে আমার ছেলেকে এইরকম মানুষ, মেয়েকে এইরকম মানুষ হিসাবে গড়ে তুলবো। এটা আপনার লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল লাযিনা আলাইহিন্না, পুরুষদের সম্পদে মহিলাদের, স্ত্রীদের অধিকার রয়েছে, হক রয়েছে। আজকে সমাজে দেখা যায় মহিলারা চাকরি করার জন্য বের হয়,
এর পিছনে অবশ্য অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে তারা স্বাধীন হতে চায়। তারা কি হতে চায়? যে পুরুষ মানুষ কামাই রোজগার করে নিয়ে এসে যা দিবে ওটাই রেখে দিব। এটা কেমন দেখায় না? আমাদেরকেও তো আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, আমরাও কাজ করতে পারি, আমরাও লেখাপড়া করেছি, অতএব তারা যেরকম অফিস আদালতে চাকরি করে আমরাও চাকরি করব। মানে নিজের পায়ে দাঁড়াতে চায়, ঠিক কিনা? মানে এটা হচ্ছে পশ্চিমাদের একটা প্ল্যান, যে মুসলিম রমণীরা তারা যেন ঘরের শোভা থেকে বের হয়ে আসে, তারা যেন সেই সম্মানের জায়গা থেকে তারা যেন বের হয়ে এসে রাস্তায়, দেখেন না মহিলারা কত ধরনের কাজ করতেছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনি কোন মহিলা মাথায় করে ওই যে ঢালাইয়ের সিমেন্ট বহন করে 2 তলাতে উঠাইছে, আজকে যারা বয়স্ক মানুষ তারা বলতে পারবে না এটা, কিন্তু আজকে ঘটতেছে এটা। আজকে মহিলারা প্রতিটা ক্ষেত্রে একেবারে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে তারা প্রতিযোগিতায় নামিয়ে গিয়েছে। কিয়ামতের একটি আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের আগে দেখবে ব্যবসার জায়গাগুলোতে পুরুষরা তাদের স্ত্রীদেরকে নিয়ে এসে জায়গা করে দেবে। আপনি বগুড়া শহর সহ আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে আজকে ব্যবসা দোকান যারা দিয়েছে, সাধারণ মুদি দোকানের কথা বলি, দেখবেন যে ওই স্বামীও ব্যবসা করে, স্ত্রীও ব্যবসা করে। মানে ও ওর স্ত্রীকে মানুষের সামনে ওই পুণ্যের মতো সাজিয়ে দেখাচ্ছে। মানুষের বিবেক বুদ্ধির লোভ পেলে এতটা লোভ পাওয়া উচিত নয়। আপনি ব্যবসা করবেন, আপনি মেহনত করবেন, আপনি 8টায় দোকানে আসবেন, 10টা পর্যন্ত ব্যবসা করবেন, আপনার স্ত্রীকে কেন আপনি দোকানে নিয়ে আসেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এখানে পুরুষদের আরেকটা দোষ রয়েছে। কি দোষ জানেন? পুরুষরা মহিলাদের প্রতি খরচ করতে চায় না। পুরুষরা মহিলাদের প্রতি খরচ করতে চায় না, অথচ আল্লাহ বলতেছে যে সূরা বাকারা আয়াত নাম্বার 228, যে তোমাদের সম্পদে, তোমাদের যে অর্থ টাকা পয়সা, তোমাদের যে ধন সম্পদ, জায়গা বাড়ি বাসা, এগুলোর মধ্যে তোমাদের স্ত্রীদের হক রয়েছে। আজকে অনেকেই দেখবেন যে মৃত্যুবরণ করার আগে এই ছেলেদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়। মহিলা দুঃখিনী বিধবা মহিলা আশ্রিতার মতো ছেলের সংসারে দিন যাপন করে, রাত্রি যাপন করে। এটা উচিত নয়। আপনি আপনার স্ত্রীর হক গুলো বুঝিয়ে দেন। আপনার সম্পদের একটা অংশ আপনার স্ত্রীর হক, 2 আনা সম্পত্তি সে পায়। আপনার জায়গা বাসা বাড়ির 2 আনা সম্পত্তি তাকে দিতে হবে, এবং জীবিত অবস্থায় তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওই রকম খাদ্য খাওয়াতে হবে যে রকম খাদ্য আপনি খান। আপনি চিকিৎসা করেন ওই ভালো ভালো ক্লিনিক আর বড় বড় ডাক্তারের কাছে, MBBS FCBS FRBS বড় বড় ডাক্তারের কাছে যে চিকিৎসা করেন, আর আপনার স্ত্রী অসুস্থ হলে সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকেন। এটা ইনসাফ নয়। আপনি যে মানের চিকিৎসা নেন আপনার স্ত্রীকে ওই মানের চিকিৎসা দিতে হবে। আপনি দামি ব্র্যান্ডের কাপড় পরেন আর স্ত্রীকে দেন মোটা কাপড়, এটা হবে না। আপনি ভালো ভালো রেস্টুরেন্টে যে, ভালো ভালো হোটেলে যে খাবার গ্রহণ করেন আর স্ত্রীকে খালি ডাল আর আলু ভর্তা বাড়িতে, তাই না? এটা ইনসাফ নয়, এটা হক নয়। হক হচ্ছে আপনি যে মানের খাবেন আপনার স্ত্রীকে ওই মানের খাওয়াবেন, এটা তার অধিকার। প্রিয় দিনী মুসলিমরা, মুসলিম ভাইরা, আমরা যদি স্ত্রীদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের মেয়েদেরকে যথাযথ মর্যাদা এবং অধিকার ফিরে দিতাম, বুঝিয়ে দিতাম, তাহলে মনে হয় আজকে যে ভাবে মহিলারা রাস্তায় নেমে যাচ্ছে কর্মের তালাশে, এইভাবে মহিলারা রাস্তায় নামতো না। তাদের রাস্তায় নামার, চাকরি করার অন্যতম একটা কারণ হচ্ছে আমি আর আপনি তার অধিকার হক দিতে পারিনি। বাবা তার মেয়েকে সম্পদ দেয়নি, ঠিক আছে না? বাবা ছেলেদেরকে সব দিয়ে গেছে, মেয়েদেরকে সম্পদ দেয়নি। ভাই তার বোনকে সম্পদ দেয়নি, স্বামী তার স্ত্রীকে সম্পদ দেয়নি। ফলে মহিলারা অনেক সময় অপারগ হয়ে, অনেক সময় বিলাসিতার জন্য, অনেক সময় অধিকারের জন্য
বা নিজেকে পুরুষের মতো দেখানোর জন্য অনেক কারণেই তারা রাজপথে নেমে গিয়েছে। প্রিয় দিনী বোন, আপনার প্রতি যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা আয়াত নাম্বার 34, আর রিজালু আলা কাওয়ামুনা আলান নিসা, হে নারী, তোমাদের উপরে পুরুষদেরকে নেতৃত্ব দেওয়া হলো, তোমাদের উপরে পুরুষদের সম্মান মর্যাদাকে স্থায়ী করে দেওয়া হলো। যদি কোনো পুরুষ তোমার অর্থের, খাদ্যের, বস্ত্রের, বাসস্থানের, তারপরে তোমার যে মৌলিক অধিকার রয়েছে সেই হকগুলো যথাযথভাবে পালন করে, তাহলে তার আনুগত্য করতে তুমি বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের পরে, মানে ফরজ হুকুমের পরে তোমার স্বামীর আনুগত্য করা তোমার জন্য ফরজ। কিরকম ফরজ? তুমি দেখো, যদি কোনো নারী ফরজ সালাতের পরে সুন্নত বা নফল মুস্তাহাব সালাত পড়তে নিয়েছে, ফরজের 4 রাকাত জোহরের পরে আপনার সুন্নত সালাত পড়তে নিয়েছে 2 রাকাত, এখন তার স্বামী তাকে ডাক দিয়েছে ওই রুম থেকে, ইসলাম বলে তার স্বামীর নির্দেশ আগে পালন করতে হবে, স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে, এই সুন্নতটা পরে পড়তে হবে। আপনি একজন রমণী সিয়াম থেকেছেন, নফল সিয়াম, সোমবার বৃহস্পতিবারে অথবা আইয়ামে বীজের অথবা অন্য কোনো সিয়াম রেখেছেন, আপনার স্ত্রী বাড়িতে এসেছে হঠাৎ করে দুপুরবেলা, এসে আপনাকে একান্তে কাছে ডেকেছে, তখন আপনার জন্য বৈধ এবং আপনার জন্য জরুরি হচ্ছে সিয়াম ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া। রাতের অন্ধকারে 2টা-3টার সময় তাহাজ্জুদে উঠেছেন, ওযু করতে গিয়েছেন বা ওযু করে এসেছেন, নামাজে দাঁড়াবেন, স্বামীও জায়গা পেয়ে গেছে, আপনাকে কাছে ডেকেছে, সালাত ছেড়ে দিয়ে ওযু অবস্থাতে আপনি স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এর নাম হচ্ছে স্বামীর হক, এর নাম হচ্ছে স্বামীর অধিকার, এর নাম হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এর নাম হচ্ছে নেতৃত্ব, এর নাম হচ্ছে মর্যাদা। প্রিয় দিনী বোন, আপনি মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে, আপনি স্বামীকে মূল্যায়ন করতে পারেননি। আপনি স্বামীকে মূল্যায়ন যদি করতেন, আপনি যদি স্বামীর মর্যাদা জানতেন, তাহলে স্বামীকে এইভাবে অবমূল্যায়ন করতেন না। একটা স্বামীর মর্যাদা কত আপনি বোঝেন না, আপনি বোঝেন না বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝাচ্ছে। শোনো, দুনিয়াতে তাকে 4টা দিয়েছি, কয়টা দিয়েছি? 4টা পর্যন্ত বিবাহ করা বৈধ, তাই না? তবে তাদের সাথে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। দুনিয়াতে 4টা দিয়েছি, আরে দুনিয়াতে তো 4টা দিয়েছি, তার মর্যাদা এত বেশি, তার মর্তবা এত বেশি, মৃত্যুর পরে জান্নাতে যখন আসবে আবার 70 জন দেব। পুরুষের জন্য 70টা হুরের কথা হাদিসে পাওয়া যায়, বলে তো মহিলার জন্য কিছু আছে? আছে, জান্নাতে অনেক কিছু আছে, মানে হুর বা এই টাইপের কিছু আছে। পুরুষের জন্য হুর স্পেসিফিক ভাবে আলাদা ভাবে বলা রয়েছে যে একজন দুর্বল ইমানের মুমিন, সে যদি জান্নাতে যায় আল্লাহ তাকে 70টা হুর দেবে। আপনি বোঝেন স্বামীর মর্যাদা? দুনিয়াতে 1টি বিবাহ করেছে, 1টি যথেষ্ট নয়, আরেকটি করবে। 2টি করেছে, যথেষ্ট নয়, 3টি করবে। 3টি করেছে, এখনো তার হক মনে করতেছে যে স্ত্রী হচ্ছে না, আরেকটা করবে। বোঝেননি? এখনো বৈধ। 4টা স্ত্রী দুনিয়াতে থাকার পরে আল্লাহ বলতেছে ও যদি মুমিন হয়, ও যদি জান্নাতে আসে, আমি আরো 72টা দেব। কয়টা হলো? 76টা হলো না? আপনি 76টার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, আর আপনি ওই স্বামীকে মূল্যায়ন করেন না। এখনো 3টা করেনি, শুধু আপনার জন্য নিবেদিত, আপনাকেই ভালোবাসে, ওই স্বামীকে আবার সন্দেহ করেন, ওই স্বামীকে কটু কথা বলেন, ওই স্বামীকে বলেন যে কোনোদিন সুখ পেলাম না, শান্তি পেলাম না তোমার পরিবারে। প্রিয় দিনী বোন, আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনি নিজের থেকে বুঝিয়ে নিন স্বামীর মর্যাদা কত বেশি। বলতেছিলাম আজকের জুমায় 2টি বিষয় আলোচনা করেছি। একটি হচ্ছে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে মানুষকে দিনের কথা বলা আপনার জায়গা থেকে। 2 নাম্বার, আপনার পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। যেরকম আপনি বড় চাকরি পাওয়া লক্ষ্য উদ্দেশ্য, বড় বাড়ি করার লক্ষ্য উদ্দেশ্য, বড় গাড়ি কেনার লক্ষ্য উদ্দেশ্য, ঠিক একই রকম ভাবে আপনার ছেলে মেয়েকে, আপনার বাবা মাকে, আপনার ভাই বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আজ থেকে আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। জীবনের লক্ষ্য উদ্দেশ্যে দুইটি বিষয় আমরা আলোচনা করেছি। এই দুইটি বিষয় আমাদের বোধগম্য করে দিন। এই দুইটি বিষয়ের উপরে আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের বড়দেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের ছোটদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের যুবকদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের নারীদেরকে আপনি ক্ষমা করে দিন, সমস্ত মুসলিমাত মুমিন মুমিনাতদেরকে আপনি ক্ষমা করে দিন, যারা দুনিয়ার এই জীবন থেকে বিদায় নিয়ে বারজাকি জীবনে রয়েছে, কবরের জীবনে, তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। এক ভাই দোয়া চেয়েছে তার স্ত্রীর জন্য, ছেলে দোয়া চেয়েছে মায়ের জন্য, মৃত্যুবরণ করেছে এবার সম্ভবত।